আজকের আমাদের যে ভিডিওটা বানাবো বলেছিলাম সেটা হচ্ছে উইথ ট্যাক্স সিস্টেম, কিভাবে আমাদের ট্যাক্স সিস্টেম কাজ করে। সব থেকে বেশি আমাদের যারা মাল্টি মিলিয়নিয়ার আছে, যারা বিলিয়নিয়ার আছে, তারা কেন কম ট্যাক্স পে করছে, কিভাবে তারা ট্যাক্সের যে সিস্টেমটা থাকে সেটাতে থেকে কিভাবে তারা প্রফিটেবল হয়েছে। যেমন ট্যাক্স ম্যানেজমেন্ট আর ট্যাক্স এক্সপেনশন দুটো সিস্টেম থাকে। যারা মাল্টি মিলিয়নিয়ার, যারা বিলিয়নিয়ার হয়, তারা এই ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেমটাকে কাজে লাগায়, কারণ এটা হচ্ছে একটা লিগ্যাল সিস্টেম। আর ট্যাক্স এক্সপেনশন যে সিস্টেমটা সেটা হচ্ছে একটা ইলিগাল সিস্টেম। এরপরে আমি বলি যে ইলিগাল সিস্টেমটা আছে সেটা হচ্ছে নর্মাল মানুষ ইউজ করে, যে আমি কোনো ভুল কাজ করিয়ে দেখিয়ে ট্যাক্স বাঁচিয়ে নেব। অ্যান্ড ইটস নট পসিবল, কারণ একবার যদি সে ধরা পড়ে তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তার 3 গুণ টাকা তার কাছ থেকে আদায় করে নেবে। সো আমাদেরকে ফলো করতে হবে ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম উইথ লিগেল। ওকে, সো আমরা লিগেলি দেখবো যে কিভাবে বড় বড় কোম্পানিগুলো তাদের ট্যাক্স সেভ করছে এবং তাদের বিজনেসকে কন্টিনিউ অ্যাগ্রেসিভলি আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আজকে আমরা দেখি যদি অ্যামাজন 1,08,000 কোটি টাকা কামিয়েছিল, সেই সাথে জিরো ট্যাক্স পে করেছিল। ঠিক আছে, জিরো ট্যাক্স পে করেছিল। 2007 সালে জেফ বেজোস জিরো ট্যাক্স পে করেছিল, 2011 সালেও জিরো ট্যাক্স পে করেছিল, 2018-য় এলন মাস্ক পে জিরো ট্যাক্স। ওকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি 1971 থেকে 1996 পর্যন্ত জিরো ট্যাক্স পে করেছিল। ইন্ডিভিজুয়ালি ওরা যে ট্যাক্স যে পে করে। ঠিক আছে, ওয়ারেন বাফেট একবার তার ভিডিওতে বলেছিল যে আমি আমার যে সেক্রেটারি আছে তার থেকে কম ট্যাক্স পে করি, কারণ সে হচ্ছে একজন স্যালারিড পার্সন, বাট আই হোল্ড মাই অল মানি অন দ্য ইকুইটিজ। ওকে, বেসিক্যালি তোমাদের সাথে এবারে ডিসকাস করবো আমি যে মহেন্দ্র সিং ধোনি 2023-তে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। ঠিক আছে, তারপরে অক্ষয় কুমারকে তোমরা জানো 2021-এ, 2020-তে অক্ষয় কুমারকে তোমরা জানো 2020-2021-এ সব থেকে হাইয়েস্ট ট্যাক্স পে করেছিল। এরপরে আমাদেরকে দেখতে হবে হুইচ টাইপস অফ ইন্টেলিজেন্স দে হ্যাভ, তাদের মধ্যে কি ধরনের ইন্টেলিজেন্স আছে, অ্যান্ড দ্য লাইকলিহুড, দ্য পসিবিলিটি। ওকে, দ্য পসিবিলিটি অফ দ্য ট্যাক্স কিভাবে ডিক্রিজ করা যায়, কিভাবে কমানো যায় উইথ অ্যাপ্লাইং দ্য ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরে আমরা দেখবো ম্যাক্সিমাম বিলিয়নিয়াররা কি করে। ঠিক আছে, ম্যাক্সিমাম রিয়েল স্টেটের বিলিয়নিয়াররা কি করে, ম্যাক্সিমাম আমাদের গুগল, ফেসবুক এদের বিলিয়নিয়াররা কি করে। তারপরে আমাদের তো আদানি আম্বানি আছেই। আমাদের যে রিয়েল স্টেটের বিলিয়নিয়ারের একটা কথা বলে দিই, যেটা আদানির সাথে একদম ম্যাচেবল হয়ে যাবে। যেটা হচ্ছে তোমার রিয়েল স্টেটের বিলিয়নিয়ার কি করে, ওর কাজ হচ্ছে ও হচ্ছে জমি কেনাকাটা করে। ঠিক আছে, বিভিন্ন ধরনের রিয়েল এস্টেটের বিজনেস তো বুঝতেই পারছো, বাড়ি ঘর জমি কেনাকাটা করে এবং সেইগুলো কেনার জন্য ব্যাংক থেকে লোন নেয় এবং অ্যাজ পার ইন্ডিয়ান নর্মস। ওকে, সে জমি কিনে ব্যাংক থেকে লোন নিয়ে কিনে এবং ব্যাংক তাকে বিলিয়নিয়ারদেরকে সব থেকে বেশি ছাড় দেয়, কারণ তারা লোনটা সেই হিউজ অ্যামাউন্টে নেয়, তার জন্য তাদের ট্যাক্সটাকে কম পে করতে হয়। সো বেসিক্যালি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আদানি গ্রুপ অনেক অনেক বিজনেস সেট আপ করেছে, অনেক আরো অনেক একটার পর একটা কোম্পানি বানিয়েছে। ঠিক আছে, তো তাদের মোট এক্সপেন্সন, যে তাদের যে খরচাগুলো আছে সেগুলো কি টাইপের হতে পারে। যেমন আমাদের বিভিন্ন ধরনের কোম্পানি যে হয়, সে তারা কি করে, তারা বিভিন্ন প্রাইভেট এলটিডি কোম্পানি তৈরি করে। এবারে প্রাইভেট এলটিডির কোম্পানি তৈরি করার ফায়দাটা তোমাকে বলি। প্রাইভেট এলটিডি কোম্পানি তোমরা দেখবে যে কলেজের ম্যাক্সিমাম ডিরেক্টর, কোম্পানির ম্যাক্সিমাম ওনার সমস্ত কিছু বড় বড় গাড়ি নিয়ে ঘুরে, রোলস রয়েস বলো আর বিএমডাব্লিউ বলো, অডি বলো, এইসব গাড়ি নিয়ে তারা ঘুরে। কিন্তু তোমরা জানো কি এইসব যে গাড়িগুলো, এই যে ম্যাক্সিমাম ল্যাপটপ যারা কিনে, ম্যাক্সিমাম দেখবে কোম্পানির স্টাফের হাজার হাজার ল্যাপটপ থাকে। তো বেসিক্যালি এইসব যে জিনিসগুলো থাকে সেগুলো স্যার অ্যাসিড হিসাবে দেখানো হয়, সেগুলো কোম্পানির প্রপার্টি বলে দেখানো হয়। ঠিক আছে, যে এটা আমি কোম্পানির কাজের জন্য কিনছি, এটা আমার কোম্পানির বিজনেসের জন্য এই গাড়িটা আমার কিনা, মিটিংসের জন্য এই গাড়িটা কিনা। তো এইভাবে শো করানো হয়। এরপরে যখন সেটা কোম্পানির অ্যাসেট হিসাবে দেখানো হয় তখন সেটার উপরে ট্যাক্স অনেক কম পড়ে, যেটা নর্মাল জেনারেল স্যালারিড পার্সনের উপরে যে হায়ার লেভেলের ট্যাক্সটা যেটা পড়ে তার উপরে সেই টাইপের কোনো ট্যাক্স আসে না। ওয়ারেন বাফেট যে স্ট্র্যাটেজিটা কাজে লাগায়, যেটা হচ্ছে ইকুইটিজ হোল্ড করে। মান সাপোজ একজন যদি আমার রিয়েল এস্টেটের বিলিয়নিয়ার হয়, সে তার
ফুল নলেজ, দে হ্যাভ ফুল নলেজ অ্যাবাউট রিয়েল এস্টেট। সো তার সে যে প্রপার্টিগুলো কিনে রাখে, যেটার জন্য সে সব থেকে কম ট্যাক্স পে করে, সে তার প্রপার্টি কিনে নেয়, জায়গা কিনে নেয়। একজন ইকুইটিস ইনভেস্টর কি করে, একজন ইকুইটিস ইনভেস্টর সব থেকে কম ট্যাক্স পে করার জন্য কি করে, ইকুইটিস কিনে রাখে, ম্যাক্সিমাম তার মানি সব ইকুইটিতে ইনভেস্ট করে রাখে। তার কারণ হচ্ছে ইকুইটিতে ইনভেস্ট করলে তাকে ট্যাক্স দিতে হয়নি, যদি সে ইকুইটি থেকে উইথড্র করে, ক্যাশে উইথড্র করে, তবে করেই তাকে ট্যাক্স পে করতে হয়। তুমি দেখবে রিসেন্টলি এনআর নারায়ণ মূর্তি, যে ইনফোসিসের কো ফাউন্ডার, সে কি করলো, তার নাতিকে, গ্র্যান্ডসনকে যে গিফট করলো। তো এই যে গিফটটা করে, এইভাবেই প্রসেসটা চলে আসে যে তার যে শেয়ারগুলো থাকছে সে তার নেক্সট জেনারেশনকে গিফট করে দেয়, পাস করে দেয়, কারণ সে শেয়ার গিফট করতেই পারে। তার মানে এই নয় শেয়ারে যে কম্পাউন্ড হচ্ছে তার যে ট্যাক্স দিতে হবে, এসবের কোনো মানে আসে না, সে তার নিজের শেয়ারকে এনাদার পার্সনকে গিফট করে দিল। তো বেসিক্যালি এইভাবে ট্যাক্সকে, হাজার হাজার ট্যাক্সকে সেভ করা যায়। আর আমি তোমাদেরকে বলছি, ইন্ডিয়ান যে বড় বড় যে কে এল রাহুলের যে রিসেন্টলি বিয়ে হলো, তোমরা দেখেছো MS ধোনি 2.17 করোড়ের একটা গাড়ি গিফট করলো, তারপরে কেউ কাওয়াসাকি নিনজা গিফট করলো। কারণ আমাদের ইন্ডিয়ান বিয়েতে এই যে ট্যাক্সের যে সিস্টেমস আছে, গিফটের যে সিস্টেমস আছে, গিফটে ট্যাক্স অনেক কম লাগে, এইভাবে অনেক আর অনেক ট্যাক্স বাঁচানো যায়। তোমরা দেখবে মার্ক জুকারবার্গ 2022-তে পালো অল্টোতে একটা 68 করোড় টাকার একটা বাড়ি কিনেছিল। এরপরে তোমাকে একটা আমি ম্যাজিক্যাল জিনিস বলি, যেটা হচ্ছে 68 কোটি টাকার যে বাড়িটা কিনেছিল, তার পুরো টাকাটাই ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছিল। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটা কিনেছিল, পুরো টাকা তার ব্যাংক দিয়েছিল। এরপরে ব্যাংকে এত টাকা লোন নেওয়ার মানে হচ্ছে ব্যাংক তার ইন্টারেস্টও কম করে, কারণ সে একজন মাল্টি মিলিয়নিয়ার। ওকে, এরপরে তোমাদেরকে আমি বলি যে সাপোজ মার্ক জুকারবার্গ যদি কখনো ব্যাংক্রাফট হয়ে যায়, তো ব্যাংক কি করবে, এবারে ওই বাড়িটার থেকে টাকা উসুল করবে, ঠিক আছে, তার থেকে নয়, ওই বাড়িটা বিক্রি করবে, এই করবে, সে ওই বাড়িটার পিছনে লেগে যাবে। তো বেসিক্যালি ফায়দা হচ্ছে এটাই, উইডিং সিস্টেমে ট্যাক্স সেভ করা যায়, তারপরে হচ্ছে তোমার রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টে ট্যাক্স সেভ করা যায়, ইকুইটিজ ইনভেস্টমেন্টে তোমার ম্যাক্সিমাম ইকুইটি, সব কিছু যদি ইকুইটি কেনা থাকে, তুমি ব্যাংকে কিভাবে ট্যাক্স পে করবে, 5 লাখের উপরে হলে আই থিঙ্ক মনে হয় ট্যাক্স পে করতে হয়। তো তারপর থেকে তোমার যদি ম্যাক্সিমাম সব কিছু ইনভেস্টমেন্ট থাকে, লাইক রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, লাইক ইকুইটিজ ইনভেস্টমেন্ট, লাইক উইডিংস গিফট, ওকে, এইভাবে অনেক ট্যাক্সকে বাঁচানো যায়। আরেকটা মাল্টি মিলিয়নের আরেকটা প্রসেস আছে, যেটা হচ্ছে দামি দামি আর্ট তারা কিনে নেয়। দামি দামি আর্ট কিনে ফায়দাটা হচ্ছে আর্টের প্রাইস আজকে যেটা প্রাইস আছে, আজ থেকে 10 বছর পরে আবার তার দাম বাড়বে, কারণ এগুলো সেই টাইপেরই আর্ট হয়, নর্মাল আর্ট নয়। তো ওই আর্টগুলোর যে প্রাইস আছে, সেগুলো আজকে যদি 2 কোটি টাকা প্রাইস থাকে, কালকে 4 কোটি টাকা প্রাইস হবে। তারা এইভাবে আর্ট কিনে রাখে এবং তাদের ট্যাক্সকে সেভ করে। তো বেসিক্যালি এটাই হচ্ছে সিস্টেম। আর ম্যাক্সিমাম বিলিয়নিয়ার কি করে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নেয়, কারণ সুইস ব্যাংকে তাদের কোনো ক্যান্ডিডেটের ডিটেলস বাইরে ফরওয়ার্ড করা হয় না, খুবই সেফলি ব্যাংক। তো তারা তাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রাখে, কারণ ইন্ডিয়ান ব্যাংকের উপরে ম্যাক্সিমাম মাল্টি মিলিয়নের ভরসা খুব কম। এবং চ্যারিটি বা ট্রাস্ট, প্রত্যেকটা দেখবে বিলিয়নিয়ার বা মাল্টি মিলিয়নের একটা করে ট্রাস্ট আছে, যেখানে তাদের ব্ল্যাক মানি হোয়াইটও করা যায়, এবং কি ব্ল্যাক মানি তো হোয়াইট করা যায়, এবং চ্যারিটিতে তাদের যে চ্যারিটির নামে সবকিছু শো করানো থাকে, চ্যারিটি কিংবা ট্রাস্টের নামে সবকিছু শো করানো থাকে। শো করলে তাদেরকে ট্যাক্স পে কম করতে হয়। তো বেসিক্যালি এইভাবে ট্যাক্স সেভিংস মেথডটা কাজ করে। তো যদি তোমাদের কাছে টাকা আছে, তো প্রাইভেট এলটিডি কোম্পানি বানাও, এবং প্রাইভেট এলটিডি কোম্পানি বানানোর পরে তোমরা কি করবে, তোমরা এরপরে যাই কিনো, তোমরা গাড়ি কিনো, বাড়ি কিনো, যা অ্যাসেট কিনো, ইকুইটি কিনো, তোমাদের সব কিছু ওই কোম্পানির নামে শো দিয়ে থাকবে, তাহলে তোমাদের ট্যাক্স পে অনেক কম করতে হবে। তো বেসিক্যালি এইভাবেই ট্যাক্সকে সেভ করা যায়। তো আজকের থেকে ইনভেস্টমেন্ট প্রসেস শিখতে থাকো, কিপ অলওয়েজ লার্নিং হার্ড, ওকে, কন্টিনিউসলি লার্নিং করো, তবেই ট্যাক্স ভালো রকম বাঁচাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড লাইক করো প্লিজ, এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, প্লিজ লাইক দিস ভিডিও।